ওয়েলকাম টু চিত্রাঙ্গন আর্টওয়ার্ক চ্যানেল। আজকের একটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং কাজ নিয়ে এসেছি। সেটা হলো, অনেকে আমার কাছে একটা জিনিসের বায়না করেছো যে পেন্সিল শেড শেখাতে হবে। তো বেশ, তো পেন্সিল শেড শেখাবো, তার জন্য আমি প্রথম ভিডিওটা করতে চলেছি। দেখো কি কি জিনিস লাগবে সেটা প্রথমে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। প্রথম দিকে যেটা লাগছে সেটা হচ্ছে একটা খুব সিম্পলভাবে বোঝাতে গেলে একটা ডার্ক শেড পেন্সিল আর একটা লাইট টোন পেন্সিল। ডার্ক শেড পেন্সিল যেটা আমরা 10B বা 8B ইউজ করতে পারি, আর মিডল টোন পেন্সিল যেটা আছে সেটা HB 2B লিডের যে কোনো একটা পেন্সিল দিয়ে আপাতত আমরা কাজ শুরু করতে পারি। তো স্কেচ যখন করবে তোমরা, প্রথম স্কেচটা সেটা কিন্তু সবসময় 2B লিড দিয়ে পেন্সিলটা করবে, কাজটা করবে 2B লিডের পেন্সিল দিয়ে। তো দেখো কীভাবে স্টার্ট করছি। প্রথমে আমি একদম পেজের ঠিক ওপর থেকে, ঠিক আছে, একটা জিরাফ স্টার্ট করছি। দেখো জিরাফটা আঁকতে গেলে, জিরাফ তোমরা জানো অনেকটা লম্বা হয়, তো এই পেজের মধ্যে প্রথমে সেট করতে গেলে আমাকে উঁচু জায়গা থেকে ওর বডিটাকে নিয়ে আসতে হবে, মুখটা অনেক উঁচু জায়গা থেকে স্টার্ট করছি। একটু ভালো করে খেয়াল করে দেখো ড্রয়িংটা কীভাবে করছি। মুখটা করা শেষ হলে আমরা এবার, আমি একটু ক্লোজ ক্যামেরা দেখাই। দেখো মুখটা করা স্টার্ট হলে এখানে আমি গলাটা করছি। অ্যাকচুয়ালি আমি এখানে মার্কার দিয়ে করতে পারছি না, কারণ এটা পেন্সিলের টোটাল কাজটাই আছে, তাই পেন্সিল দিয়েই করতে হবে। তো আমার কাজটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ফলো করে তোমরা ড্রয়িংটা করার চেষ্টা করো। এটা প্রথমে একটু হালকা লাগবে, কিন্তু যখন কাজটা হয়ে যাবে তখন অনেক ডিপ হয়ে যাবে জিনিসটা। সেটাকে একটু কেয়ারলি দেখো জিনিসটাকে। চোখটা করে দিলাম। গায়ের স্পটগুলো বলি, একটু রাউন্ড ঠিক করলে হবে না, একটু পুরো গোল নয়, একটু চাকা চাকা দাগ, একটু এবড়ো খেবড়ো দাগ, ঠিক আছে, সেটাকে করে ফেললাম। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা শেডিংটা শুরু করছি। দেখো কীভাবে। প্রথমে কয়েকটা ব্যাপার একটু বলে রাখি, যেহেতু এটা শেখানোর চ্যানেল, আমি দেখালে চলবে না, আমি তোমাদের বলেও দিচ্ছি। সেটা হচ্ছে 10B পেন্সিল নেবে অবশ্যই, কিন্তু একটু ওপরের দিকে ধরার চেষ্টা, পেন্সিলটাকে সবসময় ধরবে ওপরের দিকে, বেশ খানিকটা ওপরের দিকে, যাতে তোমাদের কোনোভাবে চাপ না পড়ে পেন্সিলে। প্রথম দিকে কিন্তু লক্ষ্য করতে হবে বেশি গাঢ় করে, বেশি ডিপ করে যেন পেন্সিল না চলে। হালকাভাবে প্রথম টোন হালকা করে একটু দিয়ে, তোমরা কাগজ হতে পারো, স্ট্যাম্পলার হতে পারে, অথবা আমি যেভাবে হাত দিয়েই মিক্সড করছি, তো হালকা করে ব্লেন্ড করে দেবে। দেখো গলার একটা পাশ, মুখের নিচের অংশটা আমি এইভাবে হালকা করে যেভাবে আউটলাইন আছে সেই আউটলাইন ধরে আমি কাজ করে পাশের জায়গাটা আমি ধীরে ধীরে মিক্সড করে ফেলছি। এবং একটা দিক খুব সুন্দরভাবে লাইট থাকছে এমন যেন রাখতে হবে। স্ট্যাম্পলার আছে আমার কাছে, তোমরা এটা জিনিসটাও কিনতে পারো, ব্লেন্ডিং স্ট্যাম্প বলে এটাকে। এটা দিয়ে হালকা করে ব্লেন্ড করলে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। অনেক সময় হাতে ঘাম থাকার জন্য কিন্তু বেশি কালো হয়ে যায়। দেখো ওই ব্লেন্ডিং স্ট্যাম্প বা ব্লেন্ডার ইউজ করলে কিন্তু আমরা খুব চট করে জিনিসটাকে ব্লেন্ড করে ফেলতে পারি। গলার নিচটা ডার্ক শেড ফেললাম, সেই শেডটাকে নিয়েই দেখো যেটুকুনি পেন্সিলের লিডের অংশ দিয়েছি তাতেই কিন্তু এতটা কাজ করে দেওয়া যাচ্ছে। বুঝতে পারছো যে 10B পেন্সিল বা 8B বা 12B পেন্সিল কতখানি ডার্ক। তোমরা কিন্তু সেইটাকে কন্ট্রোল করবে। তোমরা ছোটো আছো, প্রথম থেকে শেখার চেষ্টা করছো, একটু বুঝে কাজ করবে। ঠিক একইভাবে প্রতিটা পায়েরই একটা সাইড করে আমি শেড করবো, আর একটা সাইড হালকাভাবে ব্লেন্ড করে সাদা রেখে দেবো। যথারীতি পেটের নিচের দিকটাও আমি ছায়া ফেলে দিলাম এবং ব্লেন্ড করে দিলাম ওপরের দিকে। পেছনের পাটা ম্যাক্সিমামই একটু ডার্ক শেড হবে, কারণ পেছনের পাটা একটু ছায়ার দিকে, পেছনে বডির ছায়াটা পুরোটাই পড়ে, তাই আস্তে আস্তে ডার্ক শেড করে ফেললাম। দেখো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে ছবিটা কত। তোমাদের একটা কথা বারবার বলছি, পেন্সিল শেড করতে গেলে বেশি চেপে দেবে না, খুব হালকাভাবে পেন্সিল শেড করতে হয়, নিয়মটাই তাই। প্রথমে হালকা থেকে ধীরে ধীরে আমরা ডিপ বা খুব গাঢ় জায়গায় কাজ নিয়ে যাব, ধীরে ধীরে ডেপথটাকে বাড়িয়ে দেবো। শিংটাও করে ফেললাম, দুটো শিং
পরপর ডার্ক করে ফেলবো এটা একটু বেশি। খুর যেটুকুনি আছে সেটা একটু বেশি চেপে করবো, পেন্সিলটা একটু গাঢ় করতে হবে, বডির থেকে কিন্তু এইগুলো একটু বেশি কালো হয়। এতটা করার পর এবার আমরা স্পটগুলো কিন্তু এর থেকেও বেশি, মানে যেরকম শেড দিয়েছি তার থেকে বেশি ডিপ দিয়ে আমি স্পটগুলো করার চেষ্টা করছি। দেখো হয়ে গেলে আস্তে আস্তে আমরা এবার পেন্সিল দিয়ে ঘাসগুলো করব। খুব সফটভাবে ঘাসগুলো করতে হবে। ঘাসের মাথার ওপরের লাইনগুলো কিন্তু ধীরে ধীরে মিশিয়ে দেবো। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নিচের রং, দেখো আমি প্রতিটা ঘাসেরই নিচ থেকে ডিপ করে ওপরের দিকটা কিন্তু হালকা করছি স্ট্রোকগুলোতে। সেই স্ট্রোক ধরে কিন্তু তোমাদেরও কাজ এগোতে হবে। আমার কাজটাকে দেখে ফলো করো, ফলো করলে খানিকটা তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে কাজগুলো করছি। এরপরে তো তোমাদের অভ্যাস না করলে কিন্তু হবে না। প্রতিটা ক্ষেত্রে কিন্তু যে কাজগুলো দিচ্ছি তোমরা যদি টানা অভ্যাস করতে পারো তাহলে কিন্তু ভালো জায়গায় আসতে পারবে তোমরা। তো দেখো কীভাবে করছি কাজটা। দেখো অলরেডি আমরা কাজটাকে শেষ করে ফেলেছি। তো এইভাবে কাজটা তোমরাও করো, আর আশা করছি ভালোই পারবে। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর প্রচুর কাজ আমি পাঠাতে থাকবো। তো আজ এই অবধি, টাটা বাই বাই।